শুধু দর্শক, আমরা এখন জিয়া উদ্যানে। আমি সকাল থেকে এখানে আছি। আমি দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন বয়সের মানুষ এখানে আসছেন এবং শ্রদ্ধা নিবেদন করছেন, দোয়া মোনাজাত করছেন। আজকে হলো 26শে মার্চ, মহান বিজয় দিবস, স্বাধীনতা দিবস, এবং স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখানে শায়িত আছেন এবং ওনার সহধর্মিণী সাবেক 3 বারের প্রধানমন্ত্রী এবং আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াও এখানে শায়িত আছেন। আমরা এখানে এসেছি, শ্রদ্ধা নিবেদন করেছি, দোয়া মোনাজাত করেছি। কিন্তু এখানে এসে আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি ছোট্ট একটা শিশু, আসলে সে ফুলের মতো এখন নিষ্পাপ। তোমার নাম কি? জান্নাতুল ফেরদৌস। নামটাও তেমন, জান্নাতুল ফেরদৌস। তোমার বয়স কত? বয়স 11। তুমি কোন ক্লাসে পড়ো? 5। আমি দেখতে পাচ্ছি ফুলের মতো নিষ্পাপ এই শিশু, সে নিজেই আবার ফুল বিক্রি করতে এসেছে এখানে। সত্যি আসলে আমরা মানবিক দিক দিয়ে কিছু বিষয় আমরা হেরে যাই, তখন আমাদের বলার আর ভাষা থাকে না। আসলে এই বয়সে যে থাকবে স্কুলে, বাসায়, তার মা বাবার সাথে আসবে এই জিয়ার কবর জিয়ারত করতে, আগ্রহ করতে, এবং সেখানে সে নিজেই ফুল বিক্রি করতে এসেছে, কারণ তার জীবন জীবিকা এর ভিতরে। তুমি কি কি ফুল এনেছো এখানে? হ্যাঁ, নাম বলো। হলুদ ফুল, গোলাপি ফুল, লাল ফুল। কোনটা কত করে বিক্রি করছো? সবই 20 টাকা করে। সবই 20 টাকা। তা কিছু বিক্রি হয়েছে? শুধু দর্শক, আমি আসলে এই কবিতাটা না বলে আর পারলাম না। জোটে যদি মোটে 1টি পয়সা, খাদ্য কিনিও ক্ষুধার লাগি, 2টি যদি জোটে তবে অর্ধেকে ফুল কিনে নিও হে অনুরাগী। বাজারে বিকাই ফল তন্ডুল, সে শুধু মিটাই দেহের ক্ষুধা, হৃদয়ে প্রাণের ক্ষুধা নাশে ফুল, দুনিয়ার মাঝে সেই তো সুধা। রসুলুল্লাহর বাণী। আমি যতটুকুন পারি ততটুকুনি আমি শোনানোর চেষ্টা করলাম। পাশেই আমি দেখতে পাচ্ছি আরেকজন বয়স্ক মানুষ, প্রবীণ লোক, উনিও আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে এসেছেন এবং বাংলাদেশের পতাকা সহ, ক্যাপ সহ সব কিছু উনি বিক্রি করছেন, আমি দেখতে পাচ্ছি। আপনি যদি একটু বলতেন যে আপনার